আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। টানা কিছুদিন ধরে ওয়েদারের যে অবস্থা, এই রোদ এই বৃষ্টি কাদার জন্য এই কয়দিন ছাদে ওঠা হয়েছে কম, সেই জন্য গাছের গোড়ায় একেবারে আগাছা হয়ে ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ মরিচ গাছে মরিচ এসেছে। গত কিছুদিন ধরে হয়েছিল কি, গাছে ফুল আসতো কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যেত, মরিচ হতো না। ছাদ থেকে নেমে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার শুধু রান্না করব। ছাদ থেকে একটু করলা নিয়ে এসেছিলাম, সেই করলাটুকু কেটে নিয়েছি। তো চলেন, সব কিছু গোছানো হয়ে গিয়েছে, এবার ঝটপট রান্নাটা শুরু করি। আচ্ছা, আজকে আমি সবজি রান্না করব, কিন্তু এটা হবে সাদা সবজি। এটার মধ্যে বাড়তি কোনো মশলাই যাবে না, এটা আমি শুধু সাদা ভাজি করব। সাদা সবজির এটাই বৈশিষ্ট্য, রান্না করার পরে কালারটা খুব বেশি একটা চেঞ্জ হয় না। এদিকে আমি ডাল ঝুরির জন্য পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছি। রেগুলার যখন পাতলা ডাল খেতে খেতে বিরক্ত হয়ে যায়, তখন কিন্তু এই ঝুরা ডালটা খেতে পারেন। আর এদিকে আমি করলা ভাজি বসিয়ে দিচ্ছি। ছাদের গাছের করলা অল্প হয়েছে, তাই আমি এখানে একটু আলু কুচি করে নিয়েছি। এছাড়াও করলার সাথে একটু আলু কুচি করে নিলে তাতে কি হয়, করলাটা তেতো কম লাগে। তো আমি করলা পেঁয়াজ আলু সবই একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এই করলা ভাজিটা খেতেও কিন্তু ভালো লাগে। এছাড়া করলা ভাজি কিন্তু আমার খুবই কমফোর্ট একটা ফুড। আমার কাছে এরকম আলু দিয়ে করলা ভাজি করলে সেটা ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও আমি রান্না করেছিলাম বেগুন আলু টমেটো দিয়ে রুই মাছ। রাতে নিহুর বাবা আর আমি একসাথে এই মুভিটা দেখেছি। মুভিটার নাম হচ্ছে মহারাজা। আপনারা কিন্তু এই মুভিটা দেখতে পারেন, মুভিটা খুবই দারুণ একটা মুভি। আর বিজয় সেতুপতি আমার খুবই পছন্দের একজন অ্যাক্টর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।